যুবকদের জন্য এবার বলি, আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও যুবক ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন, ওই পরকাল দিবসে আল্লাহর সামনে যখন বান্দারা হাজির হয়ে যাবে, ওই হাজির হওয়ার পরে একটা শ্রেণী বড় আফসোস করবে। এই আফসোসকারীদের আফসোস আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন সংক্ষিপ্ত একটা মাত্র জুমলা দিয়া। আল্লাহ বলছেন, তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আমি যদি উমুকরে বন্ধু না বানাইতাম। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। ফুলান মানে কি? জোরে বলেন, ফুলান মানে কি? উমুকের আরবি কি? ফুলান। আল্লাহ বলছেন, ওই দিন এক শ্রেণী আফসোস করবে, আল্লাহ আজকের দিনে আমার আফসোস করতে হইতো না যদি আমি উমুকরে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর দোষ কি ছিল? ওই উমুকরে বন্ধু বানায়া তার কি বিপদ হয়েছিল? সেই বন্ধুটা তার জন্য কি খারাপ কাজ করছিল? আল্লাহ বর্ণনা করছেন, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বান্দার দোষ কি ছিল ভালো করে বুঝে নাও। ওই বন্ধু কিছুই করেনি। আল্লাহ লাকাদ আযাল্লানি আনিয যিকির, পৃথিবীর সব মুফাসসির একমত হয়েছেন এই জিকির মানে হচ্ছে কোরআন। আয় রব্বুল আমিন, আমার ওই বন্ধুর কোনো খারাপ দোষ ছিল না, কেবল একটা দোষ ছিল, লাকাদ আযাল্লানি আনিয যিকির। তোমার কোরআনটা আমার কাছে চলে এসেছিল, তোমার বিধানটা আমি বুঝেই ফেলেছিলাম। এই অবস্থা থেকে ওই বন্ধুর কারণে আমি কোরআনের রাস্তা থেকে রাস্তা বিচ্যুত হয়ে গুমরাহির দিকে গেছিলাম। বন্ধুর দোষ কি? বন্ধুর দোষ হচ্ছে আপনাকে বন্ধু আল্লাহ এবং তার রসুলের রাস্তা থেকে সরাইছিল। আসরের আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ। আপনি মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ওযু করে, মসজিদের সামনে প্রায় হাজির। এমন সময় আপনার এক বন্ধু আসছে, বাইক চালায় নিয়ে আসছে, বাইকের পিছনে ফাঁকা। বলে, দোস্ত আজকেই কিনছি ইয়ামাহা এফজেডএস, নতুন, আজকেই বয়স উঠ, পেছনে এক টান দিব, এখন একদম ময়মনসিংহ হাইওয়েতে যাব, ব্রাহ্মণবাড়িয়া হাইওয়েতে যাব। কই দোস্ত এখন তো আজানের সময় হয়ে গেছে, মসজিদের সময় হয়ে গেছে, আমি তো মসজিদে যাব। কই গাধা, আসরের নামাজ কি আজকেই শেষ নাকি? আসরের নামাজ আরো কতদিন পাবি? কিন্তু আজকে আমার বাইকের বয়স একদিন, কালকে হলে 2 নম্বর দিনে চলে যাবে বাইক, কিন্তু কালকে আর প্রথম দিনের থাকবে না। বন্ধু তারা বুঝাইছে, কি করবে? দনমনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ বলছেন, লাকাদ আযাল্লানি আনিয যিকির। আমার রাস্তায় চলতেছিল, ওই বন্ধুর কারণে সাথে সাথে পথচ্যুত হয়েছে, বন্ধুর কারণে তারে অন্যদিকে যেতে হয়েছে। এক বন্ধু সিগারেট ধরাইছে, ধরানোর সাথে সাথে বলছে, দোস্ত তুই আমার থেকে 10 হাত দূরে যা। কেন? কই সিগারেটের গন্ধ আমার সহ্যই হয় না, তুই যদি সিগারেট আমার পাশে খাস তাইলে আমার কাশিতে কাশিতে আমি অস্থির হয়ে যাব। বন্ধু পাশে সিগারেট খাইতে পারে না। 10 দিন যখন পাশে থাকছে, 10 দিনের দিন সিগারেট কেনা শেষ। কেনার সাথে সাথে বন্ধু বলছে, আমি ফার্স্ট কল। কয় নম্বর কল? কয় আমি ফার্স্ট কল। ব্যাপার কি? যেই বন্ধু এক সময় সিগারেটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে নাই, ওই বন্ধুর কারণে এখন সিগারেট কেনার পরে প্রথমে সে খাবে, এইটা ওই বন্ধুরে অফার দেয়। আল্লাহ বলছেন, ভালো করে সাবধান হয়ে যাও। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই দিন আসার পরে আমার কাছে বলবে, আল্লাহ আমার তো আফসোসের কোনো শেষ নাই, ওরে যদি আমি বন্ধু না বানাইতাম তাইলে তো আমি বেঁচে যাইতাম। বলেন তো আমাদের জীবনে এইরকম খারাপ খারাপ বন্ধু আছে কিনা? কিসের খারাপ খারাপ বন্ধু? ওই বন্ধু তো আমি নিজেই। আছে আবার কি? আপনি আমি নিজেই তো ওই বন্ধু। আমার কারণে, আপনার কারণে মানুষ কি ইসলামের দিকে যায় নাকি ইসলাম থেকে দূরে যায়? কি বলেন? ভালো করে বুঝেন। বহুবার এই গল্প আমি করেছি। অস্ট্রেলিয়ার একজন নবমুসলিম তার জীবনীতে লিখেছেন, লোকের নাম হচ্ছে জন অস্টিন। কি নাম? রাত্রেবেলা বাপ মারা গেছে,
বাড়ির মধ্যে তার দুশ্চিন্তার কোনো শেষ নাই। সকালবেলা এখন বেরিয়েছে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য যাবে, যেই না বেরিয়েছে দরজা খোলার সাথে সাথে একজন বলছে গুড মর্নিং। মেজাজ তেলে বেগে আগুন, রাত্রে বাপ মরছে, আমার কি আবার গুড মর্নিং নাকি সকালবেলা? সারা জীবন এরকম কত গুড মর্নিং বলছে, কিন্তু আজকে গুড মর্নিং এর ঠেলা টের পাইছে। নিচে নামছে, নামার পরে লিফটের থেকে নামার পরে দারোয়ান সেলট দিয়ে বলছে গুড মর্নিং স্যার। আরো মেজাজ গরম, আরে বেটা আমার বাপ মরছে গতকালকে রাত্রে, তুই তো অন্তত খবর জানিস, তুই গুড মর্নিং বলিস কেন? ড্রাইভার দরজা খুলে বলছে গুড মর্নিং। রাগের মাথায় ড্রাইভারের কাছে আর যায় নাই, বেচারির বাপ মারা গেছে, পেরেশান, রাগ উঠে গেছে তার। ট্যাক্সি একটা ডাকছে, ট্যাক্সির ড্রাইভার ট্যাক্সির দরজা খুলেছে, ওনার নিজের জীবনীতে বলেছেন। ট্যাক্সি খোলার সাথে সাথে তাকে বলছে আসসালামু আলাইকুম, সরি গুড মর্নিং স্যার। এই কথা শোনার পরে ভিতরে ওঠার পরও জিজ্ঞাসা করছে তুমি যে প্রথমে আমারে কি বলে সম্বোধন করছো? বলছে সরি স্যার, আই এম এ মুসলিম, ফার্স্ট গ্রিটিং অফ এ মুসলিম, আসসালামু আলাইকুম। মুসলমান হিসাবে প্রথম আমাদের যে বাক্যালাপটা করতে হয় সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, ভুল করে বলে ফেলছি স্যার, সরি গুড মর্নিং। বলে হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট, বলো তো আসসালামু আলাইকুম মানে কি? বলছে স্যার আসসালামু আলাইকুম মানে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি দয়াবানের দয়া এবং বরকত বর্ষিত হোক। জিজ্ঞাসা করছে আমার বাপ মরছে তুই জানছিস কেমনে? কি বুঝলেন? আমার বাপ মরছে তুই জানছিস কেমন করে? সরি স্যার বুঝলাম না। বলে মুসলমানদেরকে আগের থেকেই সন্দেহ করি, আমার বাপ মরলে তুই জানলি কেমন করে? হতভম্ব হয়ে গেছে ট্যাক্সির ড্রাইভার, নাম্বার সংরক্ষণ করে রাখছে, কিন্তু মনের মধ্যে দাগ কাটছে আর বুঝছে সত্যি ওর বাপ মরছে, জানে না। কিন্তু ইসলাম ধর্মের প্রথম বাণীটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জেনে মনে হলো আমার বাপ মারা যাওয়ার পরিবর্তিতে আমার এমন ওই সান্ত্বনা দেওয়ার জন্যই কথা বলছে। ইসলামের ব্যাপারে বড় বিদ্বেষ, ইসলামের ব্যাপারে তার বড় নেগেটিভ সেন্স, কিন্তু ওর পরের থেকে ইসলাম নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেছে। করতে করতে মাত্র 1 বছরের মাথায় ওই সালামের অমীয় বাণীটা তার হৃদয়ের মধ্যে এমন প্রভাব ফেলছে, অস্ট্রেলিয়ান যে মুসলিম সেন্টার আছে ওইখানে যাওয়ার পরে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেছেন। মুসলমান হয়ে আমাদের বিপদ বাড়াইছে আরো। কেমনে বিপদ বাড়াইছে জানেন? কোরআন শরীফ পড়তে শুরু করেছে, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজন মিজান নিক্তির পাল্লায় তোমরা কম দিও না, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, কুনু মাস সলিহিন, তুমি নেককারদের সাথে হও, মিথ্যা কথা বলো না, তুমি খারাপ কাজ করো না, মদ জুয়া খেলো না, জেনা ব্যভিচার করো না। বেচারি সারা জীবন জেনা ব্যভিচার করছে, সারা জীবন স্ত্রীর বাহিরেও বান্ধবী ছিল, সারা জীবন ছুটির দিনে বিয়ার খেতে যেত, ওজনে ফাঁকি দেওয়া, আর এইটা তার ধর্মীয় কোনো বাধাও ছিল না, কোনো সমস্যাও ছিল না। কিন্তু এখন যখন ইসলাম পালন করতে শুরু করছে, পদে পদে দেখে অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, সব খালি না আর না। কিন্তু এই মুসলমানদের সাথে সে মিশে, ওই কমিউনিটিতে মুসলমানদের মধ্যে যাদের সাথে ঘুরে তাদের কত দেখে কোরআন, তারা নিজেদের আইডেন্টিটিতে মুসলমান বলে, কিন্তু তারা তো মিথ্যা কথা বলে, অহরহ 2 নম্বর কাজ করে, ওদের সাথেই বন্ধু বান্ধব হয়ে বাড়ে যায়, অন্যায় করে, অপকর্ম করে, জানা শোনার পরেও কালচার থাকতে 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 শুয়োরের চর্বি আছে, উমুক আছে, তুমুক আছে, এরকম খাবারও তো খায়। ও চিন্তা করছে কি ব্যাপার, এরা তো মুসলমান পরিচয় দেয়, কিন্তু দেওয়ার পরে কোরআন তো এইগুলা মানা করে, কিন্তু তারপরে এরকম করে করে কেন? একদিন যেই ট্যাক্সি ড্রাইভারটা তারে সালাম দিছিল, তারে ফোন দিয়ে কল দিছে, ও নিজেই উল্টা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমারে চিনছো নাকি? চিনবো কেমন করে? শোনো, আমি সেই ব্যক্তি যার সালামের অর্থ তোমার কাছে শুনছিলাম আর বলছিলাম আমার বাপ মরছে কেমনে তুই জানিস? আমি সেই লোক, তোমার সালাম শুনে আমি মুসলমান হইছি। ট্যাক্সি ড্রাইভার তো খুশি, বলে শোনো এবার আমার একটু এমার্জেন্সি তোমার সাথে দরকার, তুমি কি একটু আমার সাথে দেখা করবে নাকি? লোক চলে আসছে আনন্দে বিগলিত হয়ে। আমার সালাম শুনে একজন মানুষ যদি ইমানের পথে আসে, কতই না আনন্দ আমার মুসলিম ব্রাদার। আসার পরে আদর আপ্যায়ন সব শেষ, বলে ভাই শোনো আমি একটা বিপদে আছি। কি বিপদ? কয় আমি মুসলমান হওয়ার পরে কোরআন যতই পড়ি আর যাই দেখি, কোরআনের সব জায়গায় দেখি বিধি নিষেধ এইটা এইটা এইটা, কিন্তু মুসলমান সমাজের মধ্যে যখন চলি তাদের মধ্যে তো দেখি এইগুলা কিছুই তারা মানে না, এইরকম কমন করে চলতেছে। এর দ্বারা আমি বুঝেছি আমাদের খ্রিস্টানদের জন্য যেরকম একটা ওল্ড টেস্টামেন্ট আছে আর একটা নিউ টেস্টামেন্ট আছে, আমাদের পাদ্রীরা
সংযোজন বিয়োজন করে সমাজের উপযুক্ত একটা কিতাব বের করছে। নিশ্চয় মুসলমানদের কাছেও একটা ওল্ড কোরআন আর নিউ কোরআন আছে। তোমরা যেহেতু আদি মুসলমান, এই জন্য তোমাদেরটা নিউ কোরআন, আর আমি নতুন করে মুসলমান হয়েছি, এই জন্য আমাদেরকে দিছো ওল্ড কোরআন। প্লিজ গিভ মি এ নিউ কোরআন। আপনাদের বাড়িতে নতুন কোরআন আছে কি? বলে নাই? আছে তো। গত 7 দিন আগেই তো কিনে নিয়ে আসছেন। নতুন কোরআন না এটা? এটা কি নতুন কোরআন নাকি 1400 বছরের আগে যেটা ছিল ওইটারই বিধিবিধানের মধ্যে আছে? প্রিয় মুসলমান, ভালো করে বুঝেন কেন বললাম এই কথা। দুনিয়ার কোন মুসলমানের কাছে কোনো নিউ কোরআন নাই, কোনো ওল্ড কোরআন বলে কোনো কিছু নাই। আমাদের একটাই কোরআন। কিন্তু আপনার আমার চালচলন, আপনার আমার বন্ধু নির্বাচন, আপনার আমার আদর্শ দেখে এখন একজন বেঈমান মুশরিক তো মুসলমান দূরের কথা, মুসলমানের সন্তানকে দেখে সে বরং ইসলামকে নিয়ে কনফিউজ হয়ে যায়। এটা এখন চূড়ান্ত বাস্তব কথা, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য বললাম, ওই দিনে যাওয়ার পরে সবচেয়ে বড় আফসোস হবে এইটা, আয় রব্বুল আমিন আমি কারে বন্ধু বানাইলাম? আমার যদি বন্ধুই না থাকতো তাও তো ভালো হইতো। কেমন করে মুসলমানের বন্ধু গাঁজাখোর হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু ইসলাম বিদ্বেষী হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু বেনামাজি হইতে পারে? কেমন করে মুসলমানের বন্ধু সুদখোর আর ঘুষখোর হইতে পারে? আমার আল্লাহ বলছেন, এই জন্য নাম উল্লেখ করি নাই, ফুলান বলে দিলাম। তোমার সাথে কার সম্পর্ক আছে বুদ্ধি বিবেচনা করে তারপরে আইসো। তাহলে যুবক ভাইয়েরা, আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে যে সে কি আমার বন্ধু হতে পারে, আর আমি কি সেই বন্ধু হতে পারছি যে অন্য ভাই আমাকে গ্রহণ করতে পারে? নিজের দিকে তাকান, আগে নিজে বিবেচনা করেন। আমি কি হইতে পারছি না? আরে বন্ধু কে হবে না হবে পরের বিষয়। আমি কি সেই কোয়ালিটি অ্যাচিভ করতে পেরেছি যে আমি একজন আদর্শ বন্ধু, কেউ আমারে অনুপ্রেরণা নিয়ে আমারে বন্ধু হিসেবে গ্রহণ